लामका खुसरू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शम्मे महफिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलना मिर रसूलिन इल्ला बिलिसानि कौमिही लियुबय्यिना लहुम फयुदिल्लुल्लाहु मन यशा व यहदी मन यशा व हुवल अज़ीज़ुल हकीम सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम। उपस्थित आजकेर এই আজিমুশ-শান মিলাদ মাহফিলের সম্মানিত সদরে মজলিস, আওলাদে গৌসে মেজবান্ডারিদ্বয় এবং আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ আমাদের সকলের শ্রদ্ধার এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হুজুর আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী। আজকের এই অনুষ্ঠানে ইতোপূর্বে যিনি আলোচনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধার ডক্টর আল্লামা বুরহান সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী। স্টেজে উপবিষ্ট সম্মানিত সুদীজন, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আপনারা আমাদেরকে একটা বিষয় দিয়েছেন, যতদূর জানি সুফিবাদের সামাজিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট। আমি দুইটা শব্দ শুধু আপনাদের এই বিষয়ের উপর বলবো। আমরা যখন বক্তব্য দিতে আসি তো আমরা শ্রোতা দেখতে হয়, শ্রোতার উপর বেস করে আমরা বক্তব্যগুলো বারবার পরিবর্তন করতে হয়। কিছু বক্তব্য আছে একাডেমিক, এই বক্তব্যগুলো যখন আমরা সেমিনার সিম্পোজিয়ামে করি, একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করি, কথাবার্তা বলি, তখন ডায়ালগ হয়, একজনের সাথে আরেকজনের এক্সচেঞ্জ অফ অপিনিয়ন্স হয়, তখন একটা কনক্লুশনে আমরা পৌঁছতে পারি। আমি যদি ওই আন্দাজে এখানে কথা বলি সেটা আপনাদের বিরক্তির কারণ হবে। আরেকটা মূল বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে জায়গাটাতে আমরা মনে হয় আরেকটু নজর দেওয়া দরকার। সুফিবাদকে দুইভাবে স্টাডি করা হয়। সুফিবাদকে পড়ার ধরন দুইটা। একটাকে আমরা বলি ইবনে সিনা বা ইবনে রুশদের মতো করে পড়া, আর একটা হচ্ছে ইমাম গাজালির মতো করে পড়া। আমরা যদি সেটাকে আরো সহজ ভাষায় বলি তো এভাবে বলবো, একটা হচ্ছে মৌলভী রুম, আর একটা হচ্ছে মৌলায়ে রুম। একটা হচ্ছে নিরেট ইকবাল, আর একটা হচ্ছে আল্লামা ইকবাল। একটা হচ্ছে নিরেট গাজালি, আর একটা হচ্ছে হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি। আমি এই যে ব্যক্তিগুলার নাম নিলাম, এই ব্যক্তিগুলার নাম নিয়েছি এই কারণে ওনারা সুফিবাদ স্টাডি করেছেন। সুফিবাদকে স্টাডি করার দুই নিয়ম আপনারা বোঝার জন্য সহজভাবে যদি বলি, একটা হচ্ছে দর্শন শাস্ত্রের চোখ দিয়ে সুফিবাদকে দেখা, দর্শন শাস্ত্রের চোখ দিয়ে সুফিবাদকে দেখা। আরেকটা হচ্ছে কোরআন ও সুন্নতের আলোকে ইমাম কুশাইরি, ইমাম তুসি, সরি সাকতি, মারুফ করখি, সাহল তুস্তরি, जुनैद बुगदादी, बायजिद बिस्तामी, जुन्नुन আল মাসরি, হাবিব আল আজমি, এই সমস্ত বুজুর্গ ওনারা হচ্ছেন প্রথম যুগের বুজুর্গানে। ওনাদের যুগের পরবর্তী ব্যাচ, এই যে ইমাম তুসি বললাম, ইমাম কুশাইরি বললাম, ওনাদেরও পরবর্তী ব্যাচ হুজুর দাতা গঞ্জ বখশ আলী হুজভেরি, ওনাদের দৃষ্টিতে তাসাউফ। অতঃপর পরবর্তীতে হুজুর ইমামে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরেরও কিছুদিন পূর্বে ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। তো আমরা যারা তাসাউফ নিয়ে লেখাপড়া করি, আমরা এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করি। আমরা বলি একটা হচ্ছে দর্শনের চোখ দিয়ে তাসাউফকে জানা, আরেকটা হচ্ছে রেসালাতুল মুস্তারশিদিন হারেস আল মুহাসিবি এবং ইমাম কুশাইরির রেসালা, যেটাকে রেসালা কুশাইরি বলি,
অথবা দাতা গঞ্জ বখশ আলী হুজবেরির কাশফুল মাহজুব থেকে শুরু করে ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিন, এটার মাধ্যমে তাসাউফকে জানা। আমাদের এখানে সুফিবাদ বিষয়ক যখন বক্তব্য আসে, দুই ধরনের ব্যক্তি বক্তব্য দেন। এক ধরনের ব্যক্তি যখন বক্তব্য দেন, উনি ইবনে সিনা, ইবনে রুশদ দর্শনের দৃষ্টিকোণ থেকে তাসাউফকে পড়ে ওনারা আপনাদের সম্মুখে ফিলোসফিক্যাল বক্তব্যগুলো প্রদান করেন। ওনারা কখনো আরবিতে অ্যাক্সেস না থাকার কারণে আমাদের যে অরিজিনাল তাসাউফ, আমি আজকেও আস্তে আস্তে ঢাকার মধ্যে এক ব্যক্তি আমাকে একটা বই দিয়েছে, তাও তাসাউফের, ইংরেজির। তা আমি প্রথম 2-3 পৃষ্ঠা পড়ার পর আমার আইডিয়া হয়ে গেছে যে উনি তাসাউফকে বুঝতে চেয়েছেন, যে আন্দাজে তাসাউফকে তুলে ধরেছেন, এটা ইবনে সিনা, ইবনে রুশদ বা দর্শনের দৃষ্টিতে তাসাউফ। দর্শনের দৃষ্টিতে তাসাউফ আমাদের জানার দরকার নাই। আমরা তাসাউফ জানবো যেটা হুজুর গৌসে মাইজভান্ডারী আমাদেরকে দিয়েছেন। আমরা তাসাউফ জানবো যেটা শাহে আমানত আমাদেরকে দিয়েছেন। আমরা তাসাউফ জানবো যেটা শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে দান করেছেন। এর পর্বে আমরা যদি পূর্বের দিকে যাই, আমরা বলবো যেটা ইমাম গাজালি, হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি দান করেছেন, অথবা আল্লামা ইকবাল আসরারে খুদি, যেটাকে আমরা আমাদের এশিয়া মহাদেশের মাসনাবি বলি, আসরারে খুদির মধ্যে যেই তাসাউফ আমাদেরকে শিখিয়েছেন, আমরা ওই তাসাউফের কথা বলি। তাইলে তাসাউফ, সুফিবাদ, এটা দুইভাবে স্টাডি হয়। একটা স্টাডি আমরা বলি দর্শনের দৃষ্টিতে, আর একটা স্টাডি আমরা বলি আমল, যেটা আমাদেরকে হযরতে জুনাইদ বুগদাদি বলেছেন মাযহাবুনা, আমাদের যে সুফিবাদ মুতাআল্লিক, এটা সম্পৃক্ত কোরআন এবং সুন্নতের সাথে। কোরআন এবং সুন্নতের সাথে আমাদের যে মাযহাব, আমাদের যে মাসলাক, আমাদের যে মাশরাব, এটা এগুলার সাথে সম্পর্কিত। কোরআন সুন্নাহর বাইরে হযরতে জুনাইদ বুগদাদি বলছেন, তুমি যদি কাউকে দেখো হাওয়ার মধ্যে উড়তে, কাউকে যদি দেখো তুমি পুকুরের মধ্যে হাঁটতে, তো মনে করবা যে তার উপর শয়তান ভর করেছে। এটা কোনো সুফিবাদ না, এটা কোনো কারামাতও না। আপনারা বুঝতে পেরেছেন? এটার একটা কনসেপচুয়াল ক্লারিটির জন্য খুব প্রয়োজন ছিল। দ্বিতীয় যে বিষয় হচ্ছে সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি তাসাউফের কিছু মূল বিষয় আমাদের আলোচনার সুযোগ হয়, তাহলে আমাদের সাধারণ জনগণ জানতে পারবে তাসাউফ জিনিসটা কি। আমরা তো সত্যিকার অর্থে তাসাউফের সংজ্ঞাই ভালো করে পড়তে পারি নাই, এবং তাসাউফের উসুল যেগুলা আমাদেরকে সুফিয়ায়ে কেরাম দিয়ে গেছেন, সেই বিষয়গুলো ভালো করে অধ্যয়ন করতে পারি নাই। তবুও যেহেতু বিষয়টা দেওয়া হয়েছে, আমি আপনারা বুঝার মতো করে যতটুকু মাওলাই করিম আমাকে তৌফিক দান করেন। সামাজিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট বলেছেন, প্রেক্ষাপট। আপনারা দেখবেন এই প্রেক্ষাপট বিষয়টা বোঝার জন্য আমরা পবিত্র কোরআনে আমরা বলি কি শানে নুজুল, এটা কি ইংরেজিতে আমরা বলি কনটেক্সট। কোনো একটা টেক্সট রেভেলেশনের ক্ষেত্রে, অবতীর্ণের ক্ষেত্রে একটা কনটেক্সট থাকে, ওই কনটেক্সটটাকে আমরা শানে নুজুল বলি, মানে আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট, আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট। এভাবে প্রত্যেক আয়াতের এটা একটু করে মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেক আয়াতের অবতীর্ণের যেমন একটা প্রেক্ষাপট থাকে, তো আয়াত দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলি আয়াতে মাস্তুর, আরেকটাকে বলি মনজুর। একটা মান্তুক, একটা তদবিনের মধ্যে, তদবিনী যেই আয়াত পবিত্র কোরআনের মধ্যে আছে, এটাকে আমরা বলি মাস্তুর। এটা তদবিনী, এটা আয়াতে লেখা আছে, পবিত্র কোরআনে লিখিত হয়েছে, এটাকে আমরা বলি মাস্তুর। আর একটা আয়াত হচ্ছে মনজুর, যেটা আমার নজরে আসে। পুরা পৃথিবী হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর আয়াতে পরিপূর্ণ। নবমণ্ডল, ভূমণ্ডল, মহাশূন্য, সমুদ্র, পাহাড়, পর্বত, স্বামী স্ত্রী, সব কিছু আমার আল্লাহ বলেছেন এগুলো আয়াতে ইলাহি। তো আল্লাহর আয়াত তথা নিদর্শন দুই ধরনের, একটা পুরাণে পাকের মধ্যে গচ্ছিত, আর একটা পুরা পৃথিবীর মধ্যে ছড়ানো ছিটানো। অর্থাৎ নবমণ্ডল এবং ভূমণ্ডলের প্রতিটা কণা, প্রতিটা অণু, পরমাণু, যা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ বহন করে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআনের যেমন প্রত্যেক আয়াতের অবতীর্ণের একটা প্রেক্ষাপট আছে, তো রুয়ে জমিনের মধ্যে আমার নবীর হেদায়তের মশালদারি যারা আয়াতুল্লাহ, তারও জমিনের কোনো না কোনো জায়গা থেকে যখনই মশাল জ্বালিয়েছেন, সেটার পিছনেও ডিভাইন একটা ব্যবস্থাপনা আছে। সে ডিভাইন ব্যবস্থাপনাকে আমরা কনটেক্সট বলতে পারি, আমরা কনটেক্সট বলতে পারি। হুজুর গৌসে মাইজভান্ডারী এখানে, শাহে আমানত এখানে, শাহজালাল ইয়েমেনি এখানে, শাহ মখদুম এখানে, এই যে বুজুর্গানে দিন,
পৃথিবীর আনাচে কানাচ থেকে এখানে বাংলার জমিনে এসেছে, এটা কারো ইশারা ছাড়া এমনিতে এসে গেছে বললে ভুল হবে। আয়াত যেমন ইশারা ছাড়া নাজিল হয় নাই, আল্লাহর ওলিরাও জমিনের মধ্যে আল্লাহর আয়াত, ইনারাও ইশারা ছাড়া আসেন নাই। তো এখন এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো, এই প্রেক্ষাপট কেন তৈরি হলো? আল্লাহর ওলিরা আসেন কেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে যায় কেন? প্রেক্ষাপট তৈরি হয় কিভাবে? এটা জানতে হলে আমরা প্রথমে আমাদেরকে জানা বড় জরুরি। তার আগে আমি আপনাদের আরেকটা কনসেপচুয়াল ক্লারিটি দরকার। এমনিতে আজকে রাগে ক্ষোভে আমার বুক ফেটে যাচ্ছে। আজকে নামাজ পড়ছি এয়ারপোর্টে, নামাজের মধ্যে এক ব্যক্তি একামত দিতে দাঁড়াইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কি করলেন? কেন করলেন? আমি জিজ্ঞেস করলাম, ভাইজান এটা কেন করলেন? আমি বললাম, না, দলিলের কথা বলবেন না বেটা, দলিল ফরগেট অ্যাবাউট দি দলিল। আমরা যারা নামাজ পড়তেছি আমরা মেজরিটি আপনার সাথে নাই। আপনাকে কেউ বললো একামতে যাওয়ার জন্য, যিনি নামাজ পড়তেছেন উনি আরো 2 ডাং উপরে, আল্লাহ পাক জানে। কারণ এই আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এটা হাদিসে আছে। আমি হাদিসের কথা বলছি না, এগুলো আমাদের সাথে হাদিসের সমস্যা না, মূল সমস্যা আকাইদি। হাত তোলা হাত নামা সমস্যা না, সমস্যা হচ্ছে আকাইদি। আমরা যখন একজনের ঘরকে ভেঙে 10 জন করেছি, তখন আরেকজন পুরা এয়ারপোর্ট সহ দখল করে ফেলছে, কিন্তু আমাদের কোনো হুঁশবুশ নাই। আমরা কেউ চেয়ার নিয়ে, কেউ পদ নিয়ে, কেউ কথা নিয়ে, কোন কোন জিনিস নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা বলা খুবই জরুরি। আমাদের ধর্ম দিন 2 ভাবে আমাদের কাছে এসেছে। একটাকে আমরা বলি ভার্টিক্যাল কন্টিনিউয়েশন অফ দি অরিজিনাল মেসেজ, আরেকটাকে বলি হরিজন্টাল কন্টিনিউয়েশন অফ দি অরিজিনাল মেসেজ। অর্থাৎ দিন 2 ভাবে উম্মতের কাছে আমাদের কাছে এসে পৌঁছেছে। একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটাকে আমরা বলি টেক্সচুয়াল নলেজ অফ আওয়ার দিন, যেটা আমাদের দিনের টেক্সচুয়াল নলেজ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই টেক্সচুয়াল নলেজের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। আপনি ব্যাখ্যা যদি বাদ দিয়ে দেন, শুধু টেক্সচুয়াল নলেজ নিয়ে আমরা চলতে পারবো। বাংলার 16 কোটি মানুষের 14 কোটি মানুষ কোরআন শরীফই পড়তে পারে না। সেই জায়গার মধ্যে আপনি যদি বলেন, আমি সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। পবিত্র কোরআন যখন কোনো হুকুম বর্ণনা করে, তো পবিত্র কোরআন এভাবে ডিটেইললি বর্ণনা করে না। এটা ফরজ, ফরজের অপোজিটে এটা হারাম, এটা ওয়াজিব, এটা ওয়াজিবের অপোজিটে মাকরুহে তাহরিমি, এটা সুন্নতে মুআক্কাদা, এটা তার অপোজিটে ইসাআ, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, তার অপোজিটে এটা মাকরুহে তানজিহি, এটা মুস্তাহাব, তার অপোজিটে খেলাফে আউলা। মুবাহ 2 জায়গায় সমান। এই যে আমি আপনাদেরকে ডিটেইললি সিস্টেম্যাটিক্যালি বর্ণনা দিলাম, এটা কোরআনে এভাবে বর্ণনা দেন নাই, হাদিসও এভাবে বর্ণনা দেন নাই। এই কাজ কারা করলেন এটা আমাদের জানার দরকার। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের টেক্সচুয়াল নলেজ। এই টেক্সচুয়াল নলেজ এইটাকে ইন্টারপ্রেট করে, ব্যাখ্যা করে কারা? এটাকে ব্যাখ্যা করে হুকুম আহকামগুলার এভাবে ডিটেইল জাদওয়াল তথা পুরা চিত্রটা তুলে ধরে আমাদের উলামায়ে কেরাম। তাহলে এখানে ফ্যাক্ট 2টা, কোরআন এবং সুন্নাহ। উলামা 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 আবার 3 ধরনের। এটা ইমাম তুসি উনার লুমার মধ্যে বলেছেন। উলামা এক ধরনের হচ্ছে আসহাবুর রেওয়ায়া, আরেক ধরনের হচ্ছে আসহাবুদ দেরায়া, আরেক ধরনের হচ্ছে আসহাবুল মুশাহাদা। রেওয়ায়া এরা কারা? তো যারা কোরআন এবং সুন্নতের পুরা ন্যারেশনকে ইস্পাত কঠিন পাথরের মতো করে চৌহদ্দির মধ্যে দেওয়াল তুলে, যাতে কোনো ধরনের কেউ এই ন্যারেশনের মধ্যে আক্রমণ করতে না পারে, ইনট্যাক্ট রেখে যারা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয়, তাদেরকে আমরা বলি আসহাবুর রেওয়ায়া। এদেরকে আমরা ইংরেজিতে বলি ম্যান অফ ট্র্যাডিশন। এরপরে এখন উনি তো আমাকে পৌঁছিয়ে দিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা।
তিনটা জিনিস পছন্দ করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন। এখন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল, নিশ্চয়ই আল্লাহ আদলের হুকুম দিয়েছেন। এখন মানে এই হুকুম অর্থ কি নেব? ফরজ, ওয়াজিব, মুআক্কাদা, গায়র মুআক্কাদা, মুস্তাহাব, আমি কি নেব? এরপরে বলেছে আদল, আদলের সংজ্ঞা কি হবে, সীমানা কি হবে, কোন কোন জিনিসকে আদলের ভিতরে ইনক্লুডেড করব, কোন কোন জিনিস আদলের ভিতরে ইনক্লুডেড হবে না, আদলের স্তরগুলো আমরা কিভাবে বানাবো। এরপরে ইহসান, ইহসান কাকে বলে, ইহসানের সংজ্ঞা কি, ইহসানের সীমানা কি, ইহসানের স্তরগুলো আমি কিভাবে নির্ধারণ করব। এরপরে ইতা ইজুল কুরবা, কুরবা আরবি শব্দ, নিকট আত্মীয়, কুরবার নিকট আত্মীয়র স্তর কিভাবে নির্ধারণ করব, কারা ঢুকবে কারা বের হবে। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহশাকে আল্লাহ নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞাটা কি হারাম হবে, তাহরিমি হবে, তানজিবি হবে, ইসাআত হবে, খেলাফে আওলা হবে। এরপরে ফাহেসাত, ফাহেসাত দিয়ে উদ্দেশ্য কি হবে, কি কি জিনিস ফাহেসাতের ভিতরে ঢুকবে, এটার স্তর কিভাবে নির্ধারিত হবে। এখানে শত ধরনের প্রশ্নের উত্তর ডিটেইললি এক জায়গার মধ্যে, না কোরআনের মধ্যে এসেছে না হাদিসে পাকের মধ্যে এসেছে। এই কাজ কারা ঠিক করে আমাদের জন্য? সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছেন আমি যাওয়ার পরে আমার ইলমের ওয়ারিস উলামাদেরকে রেখে যাব। এই উলামারা কারো কাজ রেওয়ায়তের, কারো কাজ দেরায়তের, কারো কাজ মুশাহাদার। তো যারা দেরায়তের উলামা, রেওয়ায়তের উলামা দিয়ে গেছে, দেরায়তের উলামা কোরআন এবং হাদিসের সমস্ত জিনিস নিয়ে টেবিলে বসেছে। বসার পরে এটা ছোটখাটো কাজ না, এটা সবার কাজ না। এখান থেকে উনি গবেষণা শুরু করেন। গবেষণা শুরুর জন্য গবেষক হতে হয়, গবেষক ছাড়া গবেষণা করতে পারেন না। এখন উনি হুকুম আহকামের টেবিল সাজানোর জন্য গবেষণা শুরু করেছেন। এই গবেষণাকে আমরা ইজতিহাদ বলি। গবেষণা কেন শুরু করলেন? ইস্তেমবাতের জন্য। ইস্তেমবাত মানে এই আয়াতের গভীরে ডুব দিয়ে হুকুমগুলা তুলে উম্মতের কাছে, উম্মতের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া, ইস্তেমবাত। তাইলে ইজতিহাদ করেছে ইস্তেমবাতের জন্য। এই উলামা যদি ইস্তেমবাত না করে আমাদের পক্ষে এতাআত সম্ভব হইতো না, আমাদের পক্ষে আনুগত্য, অনুকরণ, অনুসরণ সম্ভব হইতো না। সেই কারণে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। এখানে আতিউটা আসে নাই, কারণ এই আতিউ আনকন্ডিশনাল না, ইন্ডিপেন্ডেন্ট না। আমার নবীর যেটা, এটা আনকন্ডিশনাল, ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু উলামাদের যে অনুকরণ, আনুগত্য, সেটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা কানেক্টেড করে দিয়েছে রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই উলামারা যাদেরকে আমরা গুরুত্ব দেই না, এই উলামারা ইজতিহাদ করেন, ইস্তেমবাত করেন, ইস্তেমবাত করে উম্মতের এতাআতকে সহজ করে দেন। আজকে আপনি আমিন কেউ বলছেন, কেউ বলতেছেন না। যদি আমার নবী এভাবে উলামা দিয়ে না যেতেন, আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতো। শুধু তাই না, ওয়ালিল মুতাল্লাকাতে আলাল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আপনি বিবাহ বিচ্ছেদ যাদের হয় তাদেরকে ভরণ পোষণ দিতে হয়, এটা কোরআনের কথা। তো ভরণ পোষণ কত দিব, কিভাবে দিব, কখন থেকে দিব? এরপরে কোরআন বলছে হাক্কান আলাল মুত্তাকিন। হাক্কান আলাল মুত্তাকিন মানে ভরণ পোষণ কি শুধু মুত্তাকিরা দিবে? কোরআনের ভাষা অনুযায়ী তো হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের দায়িত্ব। এখন এটা দিয়ে উদ্দেশ্য কি, এটা আমি বলতে পারবো না। এটার জন্য ফুকাহায়ে কেরাম রয়েছে, এটার জন্য কারা? ফুকাহায়ে কেরাম রয়েছে। এই জন্য প্রত্যেক সময়ে আমার আল্লাহ ফকিদের তিনটা গ্রুপ, হয় মুসলেহ, নয় মুজাদ্দিদ, নয় মুজতাহিদ। প্রত্যেক যুগে উম্মতে মুসলেহ তো থাকবেই। সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ মুজাদ্দিদও পাঠান, সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ মুজতাহিদও পাঠান। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আমাদের দ্বীনের দুইটা কন্টিনিউয়েশন, একটা টেক্সচুয়াল মেসেজ সামনের দিকে যাচ্ছে। আপনারা ইউথ জিজ্ঞেস করেন যে কোরআন সুন্নাহ তো নাজিল হয়েছে 1400 বছর আগে, তো এখনকার যুগে কোরআন হাদিস, এখনকার যে মাসলা মাসাইল, আধুনিক যে মাসলা মাসাইল, সমাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, আমাদের ব্যাংকের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে, এই অবস্থায় ইসলাম সমস্যার সমাধান কিভাবে দেবে? মনে রাখবেন কোরআন এবং সুন্নাহ এটা অপরিবর্তনীয়, এভারলাস্টিং। এখানে কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন,
সংযোজন, বিয়োজন কোনো কিছুই সম্ভব না। এখন পরিবর্তনীয় পরিস্থিতির সাথে দ্বীন ইসলামকে খাপ খাওয়াবে কারা? পরিবর্তনীয় পরিস্থিতিতে উদ্যত যে প্রশ্নগুলা ইমার্জ করে, সেই প্রশ্নগুলার উত্তর কারা দেবেন? সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের উলামা, হযরত ইমাম তুসি বলছেন এনারা তিন ক্যাটাগরি। রেওয়ায়েতের কাজ করবে, আপনি নতুন কোন রেওয়ায়েত সমাজকে বলতে পারবেন না। রেওয়ায়েতের ভিতরে ডুব দিয়ে হুকুম আহকাম বের করে হুকুম আহকামের লিস্ট ঠিক করে দিয়ে যাবেন। এদেরকে বলা হয় ফকিহ, এদেরকে বলা হয় মুফতি। আবার মুফতি মানে আমাদের দেশে যে আপনারা সমানে বলা বলি করেন সেরকম না। কিছু জিনিস আপনারা না করলে খুব ভালো হয়। যত্রতত্র মুফতির ব্যবহার, যত্রতত্র আলেমের ব্যবহার। এখানে যিনি বিজ্ঞ আলেম আমাদের উস্তাদ সমতুল্য রয়েছেন, ওনাদের সম্মুখে এই আন্দাজে কথা বলা আমরা বেয়াদবি মনে করি। তবুও হুজুররা সাথে থাকলে সাহস থাকে, ভুল ত্রুটি হইলে পরবর্তীতে ক্ষমা করে দিবেন, পরবর্তীতে শুধরাইও দিতে পারবেন। এই ধরনের লোকদের সামনে আমাদেরকে যখন পরিচয় করাবেন, তখন যত মিনিমাম পর্যায়ে রাখা যায় আমাদের জন্য সম্মানের এবং আমাদের জন্য কমফোর্ট জোন মনে করতে পারেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, দুই ধরনের ক্যাটাগরি শেষ। তৃতীয় ক্যাটাগরিকে বলে আসহাবুল মুশাহাদা। আসহাবুল মুশাহাদা কারা? আসহাবুল মুশাহাদা হচ্ছে যারা সাহেবুল মাকামে ওয়াল হাল। সাহেবুল মাকামে ওয়াল হাল মানি মনে রাখবেন, একটা হচ্ছে মৌলভী রুম আর একটা হচ্ছে মাওলায়ে রুম। হুজুর জালালউদ্দিন রুমি বলেন নাই, মৌলভী হারগিজ নাসুদ মাওলায়ে রুম। যদি আল্লাহ তৌফিক দেন, আমার খুব পছন্দের এই টপিকটা, যে মৌলভী থেকে মাওলায়ে রুম পর্যন্ত সফর, অথবা অর্থনীতিবিদ ইকবাল থেকে আল্লামা ইকবাল হয়ে গড়ে ওঠার সফর, অথবা গাজালি থেকে ইমাম হুজ্জাতুল ইসলাম গাজালি হওয়ার সফর। এটা এই জায়গার মধ্যে আসহাবুদ দেরায়া থেকে আসহাবুল মুশাহাদা কেমনে হয়? আসহাবুদ দেরায়া থেকে আসহাবুল মুশাহাদার জন্য আমাদের মাওলাই করিম আমাদেরকে দুই ধরনের এলমের ব্যবস্থা করেছেন এখানে। এক ধরনেরকে আমরা বলি জালি, আর এক ধরনেরকে আমরা বলি খাফি। এটা ইবনে তাইমিয়া সহ, ইমাম শৌকানি সহ, ইবনে জৌজি সহ আমরা আমাদের উস্তাদের কাছে পড়েছি, স্পষ্ট মনে আছে আমার। জালি এবং খাফি। জালি মানে প্রকাশ্য জ্ঞান, যেটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয়। এটা অর্জনের জন্য আকল লাগে, পঞ্চ ইন্দ্রিয় লাগে। আমরা বলি হাওয়াসে খামসা। আকল, হাওয়াসে খামসা, উস্তাদ, কিতাব, এগুলা হচ্ছে জালি, প্রকাশ্য জ্ঞান অর্জন করার নিয়ম নীতি। আর সুন্নতে ইলাহি হচ্ছে এলমের জন্য উস্তাদ লাগবে, এলমের জন্য বই লাগে। উস্তাদ এবং বই বাদে এলমে জালি অর্জিত হয় না। এটা সুন্নতে ইলাহি। আমার নবীর জন্য কোরআন আছে, সমস্ত নবী রাসূলের জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খিদিরের কাছে পাঠিয়েছেন, এটা সুন্নতে ইলাহি। আপনি যদি মনে করেন গুগল শিখে ফেলবেন, তাহলে আপনি সুন্নতে ইলাহির বাইরে চলে গেলেন। এরপরে আরেকটা জ্ঞানকে আমরা বলি খাফি। এটা অপ্রকাশ্য জ্ঞান। এটার জন্য উস্তাদ দরকার হয়, কিন্তু বই দরকার হয় না। এটা এলমে জলির জন্য যেমন আকল, এলমে খাফির জন্য তেমন কলব বাতেন। এটার জন্য পঞ্চ ইন্দ্রিয়, আর এটার জন্য হচ্ছে নফস, রূহ, কলব, খাফি, আখফা। আরো সামনের দিকে আমরা এগুলা না বলি। খাফি যখন অর্জিত হয়, সেই জ্ঞানকে উলামায়ে কেরাম তিন ক্যাটাগরিতে ভাগ করেন। তো কাশফের জ্ঞান, এলহামের জ্ঞান, এলমে লুদুন্নির জ্ঞান, এটা খাফির দিকে চলে যায়। এই তিন ক্যাটাগরির বাতেনি জ্ঞান যখন কারো অর্জিত হয়, তো তাদেরকে বলে আসহাবুল মুশাহাদা। এটাকে মুশাহাদা কেন বলা হয়? এই জায়গার মধ্যে বড় আজীব একটা জিনিস আমার এখনো মনে আছে। আমাদের দীর্ঘ ডিবেট হয়েছিল, অনেক বড় প্রফেসর, আমরা নাম না বলি, দীর্ঘ প্রফেট, জ্ঞান কি, হোয়াট ইজ নলেজ, মা হুয়াল ইলম, এটার উপর। এখন আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, আকল দিয়ে আমরা মুখস্থ করি, চোখ দিয়ে দেখি। চোখ যদি না দেখে, কান যদি না শুনে, আকল মুখস্থ করতে পারে না, মানে নিজের ভিতরে ধারণ করতে পারে না। এখন আকল ধারণ করে কি?
আকল ধারণ করে আমি বই পড়লাম, এই বইয়ের শব্দগুলো আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমাদের কোরআনে পাকের মধ্যে, হাদিসে নববীর মধ্যে শব্দগুলা ছাড়াও শব্দের ভিতরে আরেকটা জিনিস আছে। সেটা কি? তো সেটা নূরে রাব্বানি। এই নূর, এটা হেদায়েতের নূর। একটা জিনিস শব্দ, বই পড়ে ফেলেছি কোরআনে পাকের শব্দগুলা, তো একটা হচ্ছে শব্দগুলা আপনি পড়লেন, আকলের মধ্যে ধারণ করলেন। আমার নবী বলছে লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান মুখস্থ করার পরেও কণ্ঠনালী ভেদ করে আপনার কলবের বর্তনে পড়ছে না। কিন্তু আপনি কোরআন মুখস্থ করেছেন, আমার নবী বলছে এমন ভাবে কোরআন পড়বে ঠোঁট ভিজা থাকবে। তাহলে ভিজা ঠোঁটের কোরআনে পাক আপনাকে হেদায়েত দিচ্ছে না, কিন্তু আপনি নামাজও পড়ছেন, আর মানুষ দেখছে আপনি কোরআন পড়ছেন, মানুষ দেখছে আপনি কোরআন দিয়ে দলিল দিচ্ছেন, কিন্তু আমার নবী বলছে দিন থেকে বের হয়ে যাবে। কেন বের হয়ে যাবে? কারণ আপনি শব্দের মারপেচ থেকে বের হতে পারেন নাই। আমার আল্লাহ দুইটা জিনিস বান্দাকে দান করেছেন, মুখস্থের জন্য আকল দান করেছেন। যেই জিনিস, যেই সূরা মুখস্থ করেছেন, সেই কোরআনের ভিতরে নূরের অংশটা আপনি কলবের ভিতরে হেফাজত করতে হয়। এখন নূর হয় কলবের ভিতরে যাবে অথবা বইয়ের মধ্যে থেকে যাবে। কলবের ভিতরে যাইতে হলে কলবের একটা বিজ্ঞান আছে, কলবকে আপনি তৈরি করতে হয়। এটাকে বলে রিসিপিয়েন্ট অফ দি ডিভাইন নলেজ, রিসিপিয়েন্ট অফ দি ডিভাইন উইজডম। এখন আপনি ভিতরের জিনিসটাকে পরিষ্কার কি করে করবেন? আমি কিভাবে নিজেকে রিসিপিয়েন্ট বানাবো? এই উত্তর যারা দেয় তাদেরকে আমরা বলি যে স্কুলে এটা পড়ানো হয়, সেটি স্কুলকে আমরা তরিকতের স্কুল বলি। আমাদের তরিকতের স্কুল অনেক, কোনোটা কাদেরিয়া স্কুল, কোনোটা চিশতিয়া স্কুল, কোনোটা নকশবন্দিয়া স্কুল। এক এক স্কুলের এক এক ধরন, কিন্তু সমস্ত স্কুল শিখায় এক জিনিস, আপনি কলবের বর্তন পরিষ্কার করে হেদায়েতের নূর ধারণ কিভাবে করবেন, এই রাস্তায় উন্নতি কিভাবে দেবেন। এটা এলম দিয়ে হয় না। জালালউদ্দিন রুমির ভাষায় যেটা আমরা বুঝতে পারছি, আল্লামা ইকবালের ভাষায় যেটা আমরা বুঝতে পারছি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির ভাষায় যেটা আমরা বুঝতে পারছি, এটা শুধু কিতাবের জ্ঞান দিয়ে হয় না। এটা কি দিয়ে হয়? ইমাম জালালউদ্দিন রুমি বলছে মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের সিনার সাথে 6 মাস অতিক্রম করতে না পারতো, তো মৌলভী কখনো মাওলায়ে রুম হতো না। ইকবাল অর্থনীতিবিদ হিসেবে, দার্শনিক হিসেবে ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় ঘুরতো। ইকবাল আল্লামা উপাধিতে ভূষিত হতো না যদি ইকবাল তার জীবনে জালালউদ্দিন রুমির মসনবীর সমুদ্রে ডুব না দিত। গাজালি থেকে যেত। গাজালি পাগল হয়ে গেছে, গাজালি ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে। লোকাল ডাক্তাররা বলেছেন গাজালির কোনো চিকিৎসা নাই, গাজালি পাগলের মতো হয়ে গেছে। কারণ গাজালি মৌলভী ওই সীমাবদ্ধতার মধ্যে থাকতে চায় না। গাজালি মাওলায়ে রুম হতে চায়, গাজালি হুজ্জাতুল ইসলাম হতে চায়, গাজালি আল্লাহর ইশকের সমুদ্রের মধ্যে ডুব দিতে চায়। এই গাজালি সব কিছু ছেড়ে ছুড়ে দামেস্কের জমিনে চলে যায়। দামেস্কের জামে মসজিদের মধ্যে খতিব সাহেব দার্স দিচ্ছেন, সেই দার্সের মধ্যে 2-3 পাতা পর পর বলে ওয়াকাল আল গাজালি হাকাযা, ওয়াকাল আল গাজালি হাকাযা। গাজালি এই বিষয়ে অভিমত ব্যক্ত করেন। সাধারণ মানুষ তো আর জানে না গাজালি জায়গার মধ্যে বসা। গাজালি বলেছে যে এই জায়গার মধ্যে আমার পক্ষে সম্ভব না, সবকিছু ছেড়ে ছুড়ে হেরেমে পাকের মধ্যে ইমাম জুওয়াইনির সাথে সাক্ষাৎ শেষ পর্যন্ত। সেই কারণে আমরা বলি গাজালির 2 জীবন, মা কাবলা ইহয়া উলুমিদ্দিন, মা বাদা ইহয়া উলুমিদ্দিন। একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিনের আগের গাজালি, আর একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিনের পরের গাজালি। মানুষ ইহয়া উলুমিদ্দিনের আগের গাজালিকে স্মরণে রাখে নাই, মানুষ স্মরণে রেখেছে ইহয়া উলুমিদ্দিনের পরের গাজালিকে। মানুষ ইকবালকে স্মরণে রাখে নাই, মানুষ আল্লামা ইকবালকে স্মরণে রেখেছে। মানুষ মাওলায়ে রুমকে স্মরণে রেখেছে, মৌলভীকে স্মরণে রাখে নাই। এটা এশকের এক আজীব তামাশা। আমার মনে হচ্ছে আমার মাওলা বুদই ইমান এই জায়গার মধ্যে রেখেছেন। কারণ যদি শুধু আকল দিয়ে হতো তাহলে আমার নবীর তুতু মুবারক নিয়ে লোশনের মতো করে রাবিং করা, মুখে বুকে লাগানো সাহাবায়ে কেরামের পক্ষে সম্ভব হতো না। কারণ আকল বলছে এটা থুতু,
এশক বলছে এটা থুতু মুবারক, আকল বলছে নিও না। এশক বলছে নিয়ে মুখেও লাগাও, বুকে লাগাও। আকল বলে চুল, এশক বলে চুল মুবারক। আকল বলে নিও না, এশক বলে নিও, ধারণ করো, সাথে রাখো। আকল বলে এটা নোক, এশক বলে নোক মুবারক। আকল বলে এটা ব্যবহৃত অজুর পানি, এটা জায়েজ নাই। এশক বলে এটা মাহবুবের অজুর পানি, এটাও সাথে রাখো, মুখে লাগাও, বুকে লাগাও। সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এশকের রাস্তা দিয়ে হেঁটেছে, আদবের রাস্তা দিয়ে হেঁটেছে। মনে রাখবেন, শুধু যদি সিম্পল ডিলিংস হতো তো হযরতে মুআজকে যখন আমার নবী বলছে ইয়া মুআজ, মুআজ জবাব দিতে পারতো নাম ইয়া সাইয়্যিদি। আমরা আরব দেশে গেলে এই জবাবই দেই, এটাও সম্মান সূচক। বন্ধুদেরকে নাম বলি, সম্মানিত হলে নাম ইয়া সাইয়্যিদি বলি। কিন্তু মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আদব। আমার নবী জিজ্ঞেস করেন আজকে কোন দিন? লক্ষাধিক সাহাবায়ে কেরাম জানেন আজকে কোন দিন, কিন্তু সবাই এক বাক্যে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব ভালো জানেন। বি আবি ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী বলেন বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমাদের মা বাবা কুরবান। সম্মানিত উপস্থিতি, এই যে এশক, এই এশকের ধারা সাহাবায়ে কেরামের মাধ্যমে, আউলিয়া ইকরামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। কেন? কারণ আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ যে সেটিংস দিয়েছেন, সেটিংস আমাদের এখানে আকল রেখেছেন, এখানে কলব বাতেন, পেটও রেখেছেন। মানুষকে শুধু খাওয়ালে হয় না, মানুষ সৃষ্টিগতভাবে কিছু জিনিস দাবি করে। আপনি খাওয়াইলেন, মানুষকে সম্মান দিলেন না, মানুষ রিঅ্যাক্ট করবে। আপনি মানুষকে টাকা পয়সা সবকিছু দিয়েছেন, মানুষকে অসম্মান করেছেন, মানুষ রিঅ্যাক্ট করবে। সবকিছু দিলেন, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছেন, মানুষ রিঅ্যাক্ট করবে। এটা মানুষের নিয়ম, এটা পেটেরও নিয়ম, এটা বুকেরও নিয়ম। পেটের মধ্যে যদি আপনি, এখন আমি যদি ভাপা পিঠা দেই, যাদের সুগার আছে ভাপা পিঠা দেই মিঠা টিটা দিয়ে, 3টা খান আপনি, দেখবেন আপনার শরীর রিঅ্যাক্ট করবে, মানে আপনার সুগার বেড়ে যাবে। যাদের গ্যাস্ট্রিক আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, আপনি চনাচুর খান অটোমেটিক্যালি, কারণ যা আমার পেট চাচ্ছে না সেটা যখন আপনি পেটকে জোরপূর্বক দেবেন, পেট রিঅ্যাক্ট করবে। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রটেস্ট করে। মানুষকে আল্লাহ বানিয়েছেন একমাত্র, দুনিয়ার মধ্যে একমাত্র প্রাণী যারা প্রটেস্ট করে, যারা নিজেদের অধিকার সচেতন, যারা সমতা চায়, যারা ডিসক্রিমিনেশন মেনে নিতে পারে না, যারা ইকুয়ালিটি চায়, যারা জাস্টিস চায়, যারা মহব্বত চায়। আমার এই শব্দগুলা খেয়াল করবেন, ইকুয়ালিটি চায়, জাস্টিস চায়, মহব্বত চায়। মানুষ ডিসক্রিমিনেশন পছন্দ করে না, মানুষ নিজের অধিকার সচেতন। মানুষকে আপনি যদি এই বিষয়গুলো থেকে বঞ্চিত করবেন, মানুষ রিঅ্যাক্ট করে, যেভাবে মানুষের পেট রিঅ্যাক্ট করে। পেটের মধ্যে সবকিছু দিয়েছেন ব্যালেন্সড ওয়েতে, কিন্তু আপনি সিনার ভিতরে যা দেওয়া দরকার তা দেন নাই, সিনা প্রটেস্ট করবে। সিনার কি দরকার? সিনা কোরআনের আয়াত, দরুদে পাক, আউলিয়ায়ে কেরামের নিসবত, বুজুর্গানে দ্বীনের সুহবত যদি আপনি সিনাকে না দেন খাদ্য রূপে, সিনা রিঅ্যাক্ট করবে। যেই হন আপনি, সিনার রিঅ্যাক্ট যখন করে, সোসাইটির মধ্যে কিছু ক্রাইম অটোমেটিক্যালি বেড়ে যাবে। সিনা যখন রিঅ্যাক্ট করে, সিনার রিঅ্যাক্টের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে ডিপ্রেশন আর একটা হচ্ছে ডিজায়ার। সিনা যখন রিঅ্যাক্ট করে, সোসাইটির মধ্যে ডিপ্রেশন বেড়ে যাবে। এই ডিপ্রেশনের জন্য আমেরিকান সরকারকে কোটি কোটি ডলার বছরে খরচ করতে হয় ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। সিনা ডিপ্রেসড হলো কেন? এটা সিনার প্রটেস্ট। আপনি যদি ডিজায়ারকে, খাখের সাথে নফসানিকে যদি কন্ট্রোল করতে না পারেন, আপনার সোসাইটির মধ্যে অটোমেটিক্যালি রেপ, ড্রাগ ডিলিং, বিবাহ বিচ্ছেদ অটোমেটিক্যালি বেড়ে যাবে। কি করতে পারেন নাই? আপনি আপনার এই পাগলা ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারেন নাই। এবার আপনার দেশে যদি একটা অক্সফোর্ড না, আপনার দেশে যদি 20টা অক্সফোর্ড, 30টা ক্যামব্রিজ, 50টা MIT, 100টা হার্ভার্ড থাকে। হার্ভার্ড ইউনিভার্সিটি কি আমাদের দেশে? না। MIT ওদের, অক্সফোর্ড ওদের, ক্যামব্রিজ ওদের, সব বিশ্ববিদ্যালয় ওদের, কিন্তু ডিভোর্স রেট আকাশে, রেপ আকাশে, আত্মহত্যা আকাশে, ড্রাগ ডিলিং আকাশে। এখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করে না,
যে এত বড় ইউনিভার্সিটি, এত এত টাকা দেয়, কিন্তু আমার দেশের মধ্যে এই জায়গাগুলোতে কোনো উন্নতি আসতেছে না। কারণ এমআইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, আমি যখন এমআইটি বা হার্ভার্ডের নাম নিয়েছি, বাকি বিশ্ববিদ্যালয়ে তার নাম নিতে হচ্ছে না। যে কোনো বিশ্ববিদ্যালয় আপনি করেন, সমাজের মধ্যে গবেষণা হবে, রাস্তাঘাট পাকা হবে, আপনি লুঙ্গি থেকে স্যুট পরে ফেলবেন, বাস এতটুকুন। কিন্তু সিনার খাদ্য সাফ হয়। এখানকার খাদ্য আসে না, এখানকার খাদ্য আসে মসজিদ থেকে, মাজারে পাক, খানেকা থেকে। এখানকার খাদ্য আসে উলামায়ে কেরামের মিম্বর, জুমার মিম্বর থেকে। জুমার মিম্বর, খানেকা, মাদ্রাসা, এগুলা থেকে সিনার খাদ্য আসে। আপনি যদি এদেরকে বন্ধ করে দেন, অথবা এদেরকে ইনঅ্যাক্টিভ করেন, অথবা এদেরকে অনবোর্ড না নিয়ে আপনি যদি শিক্ষার পলিসি বানান, আপনার দেশের রাস্তাঘাট উন্নত হবে, আপনি সুইসাইড রেট কমাতে পারবেন না, আপনি ড্রাগ ডিলিং কমাতে পারবেন না, আপনি বিবাহ বিচ্ছেদ কমাতে পারবেন না, ক্রাইম রেট কমাতে পারবেন না। আপনি যদি এই জায়গাতে কমাতে চান, আপনি অবশ্যই এই তিনটা জায়গাকে অনবোর্ড নিতে হবে, তাদের কাছে আসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে জাতির মোরাল এথিক্যাল ভ্যালিউসকে উন্নত কি করে করে। এই জায়গাতেই একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতির আত্মিক, জাতির মোরাল এবং এথিক্যাল ভ্যালিউসের ডেভেলপমেন্ট। এটা অটোমেটিক্যালি বাই নেচার এই প্রেক্ষাপট তৈরি হয়। যখন এই প্রেক্ষাপট তৈরি হয়, প্রেক্ষাপট তৈরি হওয়ার আগে আমার আল্লাহ, আল্লাহর ইশারাতে, আমার নবীর সরাসরি তদারকিতে, হুজুর গৌসুল আজম সহ আখতাবে জামানদের সরাসরি তদারকিতে মাওলাই করিম যেখানে যেই ধরনের সিনাওয়ালা ব্যক্তি দরকার, সেখানে সেই ধরনের সিনাওয়ালা ব্যক্তিদেরকে পাঠান। এই ধরনের ব্যক্তি দুই ধরনের হয়। কেউ আছে মহাসমুদ্র নিয়ে আসেন, ওনারা লাইট জ্বালান, একজন আসেন 100টা লাইট জ্বালিয়ে দেন। যিনি যেই একজন 100টা লাইট জ্বালিয়ে দেন, ওনাকে আমরা কুতুব বলি বা গৌস বলি। হুজুর গৌসে মেজবান্ডারি কেবলা কাবা সেই ধরনের একজন আল্লাহর ওলি। এবং আমি আমার আখেরি কথা বলে আমরা শেষ করব, সম্মানিত উপস্থিতি। এই ধরনের ব্যক্তি তাসাউফ কি, আখেরি আমার কথা, আমি বক্তব্য শুরু করি না, অবশ্য আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করতে হচ্ছে। সূরা ফাতিহা হচ্ছে তাসাউফ। কিভাবে? আমি আমার শেখের কথাগুলো আমার কানে বাজতেছে, ওই কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। যেই ব্যক্তি রব্বুল আলামিন এর ফুয়ুজাত দিয়ে নিজের সিনাকে জাতি গোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সৃষ্টির জন্য নির্বিশেষে বিশাল করে ফেলে, সবাই সেখানে জায়গা পায়, সবাই আশ্রয় নিতে চায়। যখন কোনো ব্যক্তির সিনা রব্বুল আলামিন ওই নূরের ফুয়ুজাতে, যার সিনা যখন অসম্ভব বিস্তৃত হয়ে যায়, আটলান্টিকের মতো হয়ে যায়, সমস্ত নদী নালা খাল বিল গিয়ে পড়ে আটলান্টিকের উপর। কোনো খবর আছে? কোনো খবর নাই। আটলান্টিকের থাবাতে ওই ময়লা পানি যেগুলা যায় সেগুলো পরিষ্কার হয়ে যায়। যখন কোনো ব্যক্তি নিজেকে এত দূর পর্যন্ত পৌঁছায়, এরপরে আর রহমান আর রহিম, আমার আল্লাহ যেমন দুনিয়ার মধ্যে মানুষের প্রয়োজন অনুসারে দয়া করেন, যোগ্যতা দেখেন না। কোনো ব্যক্তি যখন, আল্লাহর কোনো মর্দে হক যখন নিজের এই সিনাকে মানুষের জন্য দয়ার চাদর করে ফেলেন, যেটা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও ক্ষমা করে, মানুষকে ক্ষমাই করে দেয়, কোনো কিছু মাইন্ড করে না। কোনো ব্যক্তি যখন নিজের ভিতর জগৎকে এই আন্দাজে দয়ার চাদরে আবৃত করে, এরপরে ইয়াকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন, যখন কোনো ব্যক্তি নিজের পার্সোনালিটি, নিজের ইমেজকে আদালত, ব্যালেন্স, আমানত, এই দুইটার চাদরে যখন নিজেকে আবৃত করে, ইমব্যালেন্সড হয় না কখনো, নিজের জীবন থেকে আমানতের বিষয়টা কখনো ডিসঅ্যাপিয়ার হয় না, এক সেকেন্ডের জন্য ডিসকানেক্টেড হয় না, এই ব্যক্তি 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি হায় হায় ইজ্জতে নফস, মানে আল্লাহ বাদে নিজের প্রয়োজন, নিজের দুঃখ বেদনা যেই ব্যক্তি কারো সাথে শেয়ার করে না, সৃষ্টির ক্ষেত্রে বেনিয়াজ যেই ব্যক্তি হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, এমন একটা আমল শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ যেটা করলে মানুষও ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে। আমার নবী সিম্পল একটা কথা বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়াতে থাকবে, দুনিয়া তোমার ভিতরে রাখবা না, আল্লাহ পছন্দ করবে তোমাকে।
ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানুষের সাথে থাকবা, কখনো মানুষ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবে না। সৃষ্টি তোমার পিছনে দৌড়াবে। এই হাদিসে বাস্তব নমুনা, দ্যাট মিনস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে আল্লাহর ওয়ালিরা দুনিয়াতে থাকে, দুনিয়া তাদের ভিতর থাকে না, মানুষের সাথে থাকে, মানুষের কাছ থেকে কোনো কিছু চায় না, কামনা করে না। এরপরে বলা হচ্ছে যাদের জিন্দেগির মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই আয়াতের আলোকে যাদের জিন্দেগির মধ্যে অসম্ভব তাওয়াদু এনকেসারি ভদ্রতা আছে। সমস্ত সুফিয়া ইকরাম বলেছেন তাসাউফ বলেই ভদ্রতাকে, নম্রতাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আমার নবী এক অসম্ভব ভদ্র, ভেরি মাচ জানতুন, অসম্ভব ইজি গোয়িং ছিলেন আমার নবী, সাহালুল খুলুক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ব্যক্তিত্বের মধ্যে ইতিদাল এবং তাওয়াজুন। ইতিদাল মানে সবকিছুর ক্ষেত্রে উগ্র না, একেবারে ছেড়েও দেয় না, সবকিছুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনকারী। ফাইনালি যেই ব্যক্তি এই জিনিসগুলা যার ভিতরে ধারণ করে এবং ওই তাকুয়ার কারণে, অতিমাত্রায় তাকুয়ার কারণে মাওলাই করিম তাদের হাতে একটা প্যারামিটার দিয়ে দেন, ফিতা। তারা ফিতা দিয়ে মেপে মেপে দেখতে পারে কোনটা হক আর কোনটা বাতিল। যখন আমরা দৌড়াদৌড়ি করি হক আর বাতিল বুঝার জন্য, আমার আল্লাহ তাদেরকে আস্তে করে একটা এক্সিট দিয়ে বের করে দেন। ইয়াজআল্লাকুম মাখরাজা, আমার আল্লাহ তাদেরকে একটা এক্সিট দিয়ে দেন। সেই এক্সিট দিয়ে তারা নিরাপত্তার সাথে তারাও বের হয়, তাদের সাথে যারা মুরিদিন মুতাল্লিকিন তাকে তারাও বের হতে পারে। বাকি দুনিয়া ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত থাকে। এটা আল্লাহ তাদেরকে এই প্যারামিটার দান করেন তাদের অতিমাত্রায় তাকুয়ার জন্য। এই 7টা জিনিস তো যার ভিতরে ধারণ করে সেই ব্যক্তি সুফি। এই ধরনের একজন সুফি প্রয়োজন প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা শহরের, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা মানুষের। কেন? কারণ মানুষের সিনার খাদ্য সুফিয়ায়ে কেরাম ছাড়া ফুলফিলড হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই নিসবত হুজুর গৌসে মেজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। হুজুর আমাদের সাথে এই নিসবত আল্লাহর দরবারে আল্লাহ গ্রহণ করুক। হুজুরও আমাদেরকে রুহানি ফুয়ুজাত দ্বারা ধন্য করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।